হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাস কালচারের এপিসোড 3 এক্সপ্লেন করব। এই এপিসোডের শুরুতেই আমরা ম্যাশকে দেখতে পাই যে পিনের কাছ থেকে একটা লাঠি দিয়ে ছিল। এটা দেখে পিন খুব অবাক হয়ে যায় যে সে এটা ভুলে কিভাবে। তারপর আমরা দেখতে পাই যে তাদের টিচার সবাইকে শিখাচ্ছিল যে কিভাবে ঝাড়ু দিয়ে উঠতে হয়। সবাই ঝাড়ু দিয়ে উঠতে পারলেও ম্যাশ ঝাড়ু দিয়ে উঠতে পারছিল না, কারণ তার কাছে তো কোনো ম্যাজিকই ছিল না। একজন ছেলে তাকে টিটকারি করতে আসে, কিন্তু ম্যাশ মাটিতে একটা লাথি দেয়, যার কারণে লাঠিটি তার হাতে এসে পড়ে। তখন সেই ছেলেটি ম্যাশকে রেসের জন্য চ্যালেঞ্জ করে। তারপর ম্যাশ রাজি হয়ে যায়। তারপর যখন তাদের রেস শুরু হয়, তাদের টিচার যখন বাসে কুদে, সাথে সাথে দেখা যায় ম্যাশ ফিনিশিং লাইনে পৌঁছে গেছে, আর সেই ছেলেটি এখন পর্যন্ত স্টার্টই করেনি। এটা থেকে সবাই খুব অবাক হয়ে যায়। তারপর সেই ছেলেটি ম্যাশকে উল্টো পাল্টো কথা বলতে থাকে। তখনই সেখানে সেই স্কুলের একজন ছাত্র লুই, যে তার সাথে দেখা করতে এসেছে। তখন সবাই এটা থেকে অবাক হয়ে যায়, কারণ লুই এরকম ছিল না যে সে ম্যাশের সাথে কথা বলবে, কারণ সে বুলি করে এরকম টাইপ পোলাপাইন আর কি। তারপর লুই ম্যাশকে বলে যে তুমি আমার সাথে স্কুলের পিছনে আমার সাথে দেখা করবে। তখন ম্যাশ ক্লাস শেষে যখন ফিনের সাথে যাচ্ছিল, তখন সে ফিনকে জিজ্ঞাসা করে যে এই লুইড কে। তখন লুইড বলে ব্যুরো অফ ম্যাজিকের হাই র্যাঙ্ক একজন মেম্বারের সে ছেলে, আর এই স্কুলের ভাইস প্রেসিডেন্ট তার আত্মীয়, তাই সবাই তাকে ভয় পায়। তারপর আমরা ম্যাশকে দেখতে পাই যে রান্নাঘরে গিয়ে তার কিছু মনেই থাকে না যে লুইড তাকে বলেছিল স্কুল শেষে তার সাথে দেখা করতে। তারপরের দিন ম্যাশ যখন স্কুলে যায়, তখন লুইড তার কাছে আসে আর বলে তুমি আমার সাথে কালকে কেন দেখা করোনি। তারপর ম্যাশ বলে আমি ভুলে গিয়েছিলাম। তারপর লুইড এটা শুনে খুব রেগে যায়। তারপর লুইড বলে তুমি নাকি ডিভাইন ভিশনারি হতে চাও। তখন ম্যাশ বলে হ্যাঁ। তারপর লুইড বলে তুমি যদি ডিভাইন ভিশনারি হতে চাও তাহলে আমি যা বলবো তা করতে হবে। তারপর লুইড তাকে দিয়ে সকল ধরনের কাজ করাতে থাকে। তারপর আমরা দেখতে পাই যখন ম্যাশ ক্লাসে যায়, যখন তার বইটি বের করে দেখতে পাই তার বই খাতা, তার বই ছিঁড়া। তারপর সে ফিনকে বলে সে ফিনের সাথে বসে বই পড়বে, কিন্তু ফিন মানা করে। তারপরও সে ফিনের সাথে বসে আর তাকে তার ক্রিম পাফ খেতে দেয়। উইট ফিনকে বলে যে বই খাতা চিরে তার আর কোনো মজা লাগবে না, তাই সে বলে যে ম্যাশের সব জামা কাপড় পুড়িয়ে ফেলতে। ম্যাশ ফিনের সাথে এত ভালো ব্যবহার করছে আর তাকে বন্ধু রেখেছে, তাই সে কাজটি করতে মানা করে দেয়, যার কারণে লুইড রেগে তাকে মারতে থাকে। তারপর সেখানে ম্যাশ আসে আর বলে তুমি তাকে মারছো কেন। তখন লুইড তাকে বলে সে আমার আদেশ মানেনি, তাই তাকে আমি মারছি। তখন সে ম্যাশকে বলে যে আমি তোমাকে এখন ভাইস প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। তখন তারপর ম্যাশ তার চুলে ধরে এক আছাড় মাইরা একদম তাকে আদা মারা করে ফেলে। সেখানে ভাইস প্রিন্সিপাল আসে আর সে ম্যাশকে বলে যে আমি তোমাকে স্কুল থেকে বের করে দেবো, এটা সেটা আন্তর্জাতিক ভাই ক্ষমতা থাকলে যা হয়। ম্যাশের এই কথাগুলো শুনতে ভালো লাগছিল না, তাই সে ভাইস প্রিন্সিপালের মুখে একটা লাথি দেয় আর তাকে মাটিতে পুঁতে দেয় পুরো। তারপরে এগুলো দেখে ভাইস প্রিন্সিপাল বলে যে আমি তোমাকে যে কোনো সময় স্কুল থেকে বের করে দিতে পারি। তখন ম্যাশ বলে আমিও তোমাকে যে কোনো সময় মাটির ভিতরে পুঁতে দিতে পারি। তারপর ম্যাশকে প্রিন্সিপাল ওয়ালবার্গের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর প্রিন্সিপাল ওয়ালবার্গ তাকে বলে যে তোমাকে ম্যাজিক ব্যুরো থেকে, মানে তাকে হাইকোর্ট, এক কথা তোমরা এটাকে হাইকোর্টও বলতে পারো ম্যাজিক দুনিয়ার, সেখান থেকে অর্ডার এসেছে তাকে স্কুল থেকে বের করার জন্য। ম্যাশ প্রিন্সিপালের কাছে ক্ষমা চায়। তার প্রিন্সিপাল ওয়ালবার্গ ম্যাশকে বলতে থাকে কিভাবে ডিভাইন ভিশনারি হতে হয়, তাই এক্সপ্লেন করছিল, কিন্তু এই সব কথাগুলো ম্যাশের মাথার উপর দিয়ে যাচ্ছিল। প্রিন্সিপাল ওয়ালবার্গ তাকে বলে যে তোমাকে প্রত্যেকটা ক্লাসে টপ করতে হবে, যেন তোমার ক্লাসে টপ করতে হবে, যার মাধ্যমে তুমি একটা একটা করে কয়েন পাবে। তোমার কাছে যতটা কয়েন বেশি হবে তোমার জন্য তত ভালো হবে। লুইডা ভাইস প্রিন্সিপালকে মারার পর ম্যাশ যখন পিনের সাথে যাচ্ছিল, তখন তার সামনে টম নামে একটি ছেলে আসে আর তাকে বলে তাকে মানে ঝাড়ুর উপরে বসে একটি বল দিয়ে আর কি গোল করতে হবে, কিছুটা বাস্কেট বলের মতন আর কি, তার সাথে খেলতে। কিন্তু ম্যাশ বলে আমি ঝাড়ু দিয়ে উঠতে পারি না। তখন সেই ছেলেটি এটা শুনে রাজি হয় না। তারপরে দিন আমরা ম্যাচের দিনটি দেখতে পাই, যেখানে তারা সবাই ঝাড়ু দিয়ে উঠছিল, কিন্তু ম্যাশ উঠতে পারে না, যার কারণে তার উপরে তাকে সবাই অপমান করতে থাকে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি সবাই এপিসোডটি এনজয় করেছেন, আর সকালে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আর এপিসোডটি কেমন হয়েছে তা নিশ্চয়ই বলবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।